চেষ্টা করব। তো প্রথমত এখানে বলছে যে গড়গুলো একটু বোঝার চেষ্টা করি। রিফারিং ভার্বগুলো কি বা রিফারিং ভার্ব কি পজিশনে থাকলে কি হবে, দ্য টেন্স অফ ভার্ব ইন ডাইরেক্ট স্পিচ, দ্য টেন্স অফ ভার্ব ইন ইনডাইরেক্ট স্পিচ, যে পরিবর্তনগুলো হবে, দ্য চেঞ্জেস অফ ডাইরেক্ট স্পিচেস, মানে এক্সাম্পল অফ ডাইরেক্ট স্পিচেস, এক্সাম্পল অফ ইনডাইরেক্ট স্পিচেস। আজকে আমরা পরিবর্তনগুলো দেখব, অ্যাকচুয়ালি ন্যারেশন বা রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ কীভাবে কাজ করে সেটা দেখব। প্রথমত রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, ঠিক আছে, যেমন এখানে সেইজ বলা আছে, তাহলে কিন্তু বাক্যের উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মানে কোনো ধরনের কি চেঞ্জ হবে না, যে ভার্ব চেঞ্জ হবে না, টেন্স অনুযায়ী কোনো ভার্ব চেঞ্জ হবে না, টেন্স অফ ভার্ব ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু করার চেষ্টা করি। এখানে ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল হচ্ছে জামাল সেইজ আই লাইক টু ওয়াচ কুকিং শোয়িং হোয়েন এভার আই এম ফ্রি। তাহলে এখানে জামাল সেইজ দ্যাট, শুধু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আইয়ের পরিবর্তে এখানে যেহেতু জামালের কথা বলছে হি ব্যবহার করা হয়েছে, লাইকটা লাইকস ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু পরিবর্তন না, এটা গ্রামাটিক্যাল কারেকশন, এটা পরিবর্তন না। লাইকস টু ওয়াচ বাকিটা যা আছে তা, শুধু এখানে আইয়ের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের কোনো ধরনের পরিবর্তন কিন্তু করা লাগবে না উইদাউট লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড পার্সন। দ্বিতীয় যেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে বলছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা থাকে তাহলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স ডাইরেক্ট স্পিচে ফার্স্ট ইনডিফিনিট হবে, ইনডাইরেক্ট স্পিচেও ফার্স্ট ইনডিফিনিট হবে। যেমন জামাল সেইড, এখানে জামাল সেইড বলছে, তো এখানে পরে এটা ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে এখানে আমাদের লিঙ্কিং ওয়ার্ড দ্যাট লিখতে হবে, আই পরিবর্তে হি লিখতে হবে, কারণ হি মানে আমি না, হি মানে জামাল। লাইক আমরা বলছিলাম এখানে ডাইরেক্ট স্পিচে যদি ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। সো এখানে লাইক আছে, এখানে লাইকড হয়ে গেল। আর এখানে ওই যে পার্সন তো আগেই বলছি যে আইয়ের পরিবর্তে হি হয়েছে, এখানে এম এর পরিবর্তে ওয়াজ হয়েছে। প্রেজেন্ট টেন্স হলে ফার্স্ট টেন্স হবে। এই পর্যায়ে আমাদের ফার্স্ট ইনডিফিনিট যদি থাকে, ফার্স্ট ইনডিফিনিট, তো ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে। যেমন এখানে লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসছে, এখানে এম হেল্পিং এর পরিবর্তে ওয়ার হেল্পিং ব্যবহার করা হয়েছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি রিপোর্টিং ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট হইলে ইনডাইরেক্ট স্পিচে আমাদের ফার্স্ট পারফেক্ট করতে হবে। মানে যত ভার্ব আছে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তো যেমন এখানে আই হ্যাভ হেল্পড আছে, এখানে হবে শি হ্যাড হেল্পড, ঠিক আছে। তো কেন, ওই যে হ্যাভ হেল্পড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হেল্পড হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এরপর যে ফার্স্ট ইনডিফিনিট সবগুলা মানে ফার্স্ট টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্বটা তাহলে প্রেজেন্ট পারফেক্টে থাকলে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে হবে ফার্স্ট পারফেক্ট। যেমন হ্যাভ হেল্পড, হ্যাড হেল্প, এটা আমরা বলেছি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি ডাইরেক্ট স্পিচে থাকে ইনডাইরেক্ট স্পিচে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হ্যাভ বিন হেল্পিং, এখানে হচ্ছে হ্যাড বিন হেল্পিং। আর বিশেষ করে ফার্স্ট ইনডিফিনিটে যদি ডাইরেক্ট স্পিচ থাকে ফার্স্ট পারফেক্ট হবে। যেমন ওয়ার্কড আছে, তাহলে এখানে হচ্ছে হ্যাড ওয়ার্কড। ওকে, এরপরে বলছে যে যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে, যদি ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ লুকিং, এখানে হবে হি হ্যাড বিন লুকিং, শুধু ওয়াজ লুকিংয়ের পরিবর্তে হ্যাড বিন লুকিং ব্যবহার করা হয়েছে। সর্বশেষ ভার্ব যদি কি হয়, শেল, উইল, মে, ক্যান থাকে, বিশেষ করে মোডাল ভার্বগুলো যদি থাকে এগুলা ফর্ম চেঞ্জ হয়ে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। শেলের পরিবর্তে শুড হবে, উইলের পরিবর্তে উড হবে, মের পরিবর্তে মাইট হবে, ক্যানের পরিবর্তে কুড হবে। এমনিভাবে যেমন আই উইল অ্যাপ্লাই, এখানে আই তো চেঞ্জ হবেই কারণ এখানে রিনির কথা বলছে। সো রিনির পরিবর্তে শি, লিঙ্কিং ওয়ার্ড এখানে দ্যাট বসছে। আইয়ের পরিবর্তে এখানে উইলের পরিবর্তে এখানে উড ব্যবহার করা হয়েছে।